Dear students, how are you? Hoping all of you are well, staying at home and being safe. And it's my request to all of you, don't go outside, please stay at home. This is Shubroto Das, Assistant Teacher in English, Satok, Govt, Pohunki Model High School. And today I will discuss about parts of speech. You know, in my previous class, to class 6 to 8, I have discussed about articles and its classification. But today I have changed the topic. Today I will discuss about parts of speech. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো আজকে আমি কি নিয়ে আলোচনা করব? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের বাংলাটা কি আমাকে একটু বলো তো? পদ। পার্টস অফ স্পিচের বাংলা হলো পদ। এখন আমাকে বলতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে। তোমরা একটু ভাবো এবং সঙ্গে সঙ্গে সবাইকেই বলতেছি তোমরা খাতা কলম নিয়ে বসো এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা নোট করে নাও। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ বা পদ। ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ বা পদ। আমার সঙ্গে সঙ্গে সবাই উচ্চারণ করো। সেন্টেন্স এ ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ বা পদ। এখন তোমরা কি জানো পার্টস অফ স্পিচ কত প্রকার? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। একটু কি বলতে পারবা সেগুলো কি কি? একটু খেয়াল করো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন and interjection. Dear students, আমরা একটু খেয়াল করি পার্টস অফ স্পিচটা 8 প্রকার। সেই 8 প্রকারগুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা জানো পার্টস অফ স্পিচ এর বাংলা পদ বলেই ফেলেছি। বাংলাতে পদ কয় প্রকার? 5 প্রকার। তো ইংরেজিতে কোন 5টি সেই বাংলার 5 প্রকার সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু হোয়াইট বোর্ড ফলো করো। নাউন, নাউনের বাংলা হলো বিশেষ্য। প্রোনাউন সর্বনাম। অ্যাডজেক্টিভ বিশেষণ। ভার্ব ক্রিয়া। কনজাংশন অব্যয়। আমরা সবাই একটু খেয়াল করি, নাউন বিশেষ্য, প্রোনাউন
সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া এবং কনজাংশন। কনজাংশনের বাংলা কি? অব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা দেখে নিলাম ইংরেজিতে কোন পার্টস অফ স্পিচ বাংলায় 5টি পদের সঙ্গে মিল রয়েছে। আমরা সেটা আশা করি বুঝে ফেলেছি। তো এখানে পার্টস অফ স্পিচ এর ক্লাসিফিকেশনটা দিয়ে দেওয়া হলো। এখন আমি আজ তোমাদের নাউন এর উপর কিছু পড়াবো। নাউন, ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করো। নাউন, নাউনের বাংলা কি? বিশেষ্য। তো নাউন আসলে কি? নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির নামকে বোঝায় সেটাই হলো নাউন। বা এক কথায় আমরা সিম্পলি বলতে পারি কোনো কিছুর নামকেই নাউন বলে। আবারও বলছি, কোনো কিছুর নামকে নাউন বলে। তো আমরা এই সহজ কথাটাই আমরা লিখে নেই। কোনো কিছুর নামকে নাউন বা বিশেষ্য বলে। কোনো কিছুর নামকেই নাউন বা বিশেষ্য বলে। নাউন কয় প্রকার? সুপ্রিয় শিক্ষার্থীরা একটু বলো তো, নাউনটা কয় প্রকার? নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার। একটু খেয়াল করো, নাউন প্রধানত 2 প্রকার। কি কি একটু বলো তো তোমরা? কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে abstract noun. My dear students, just have a look on the board. Noun are specially 2 kinds. একটা হচ্ছে কনক্রিট নাউন এবং অন্যটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আসলে কি? আমি একটু একটা সহজ কথাই বলে দিই, তো একটু খেয়াল করো তোমরা। ইন্দ্রিয় গ্রাহ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। একটু খেয়াল করি, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়টা কি? আমরা যা দেখতে পাই, যা আমরা স্পর্শ করতে পাই, আমাদের ইন্দ্রিয়র মধ্যে যেগুলো, সেগুলোই হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। যেমন আমরা এই আমাদের ক্লাসরুমেই আমরা যদি হিসাব করি, অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই। ধরো একটা বক্স, ধরো পেন, বুক, ম্যান, এগুলো আমরা দেখতে পাই। তাই এগুলো হচ্ছে কনক্রিট নাউন। এখন প্রশ্ন হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? গুণবাচক। আমরা গুণ কি সেটা মোটামুটি বুঝতেই পারি, অর্থাৎ যা আমরা উপলব্ধি করি, আমরা যা ফিল বা অনুভব করি তেমন কিছু। যেমন জাস্ট হ্যাভ এ লুক, আমি যদি বলি এডুকেশন, এডুকেশন জিনিসটা হচ্ছে আমাদের ফিলিংস। এডুকেশন হচ্ছে আমাদের ফিলিংস, শিক্ষা, যা শুধু অনুভব করা যায়। ধরতে পারো তোমরা অনেস্টি, সততা, যা আমরা অনুভূতির বিষয়। ধরে নিতে পারো
রেপুটেশন, রেপুটেশনের অর্থ হলো সুনাম, সুনাম সেটা আমরা উপলব্ধি করি। তো এই রকম যে বিশেষ্যগুলো নাউনগুলো সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে এডুকেশন, অনেস্টি, রেপুটেশন এগুলোর মতো যেগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কনক্রিট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি। এখন আমরা কনক্রিট নাউনের একটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা একটু দেখব। সবাই সবাই সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নাও। ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। কনক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকার। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা জানো। আমাকে বলো তো এই 4 প্রকার কি কি? প্রপার নাউন, আরেকটা কি বলো তো? কমন নাউন। তারপর কি বলো তো? কালেকটিভ নাউন। আরেকটা কি বলো তো? ম্যাটেরিয়াল নাউন। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করি। কনক্রিট নাউন হলো 4 প্রকার। খেয়াল করো, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, অন্যটা হলো কালেকটিভ নাউন, তারপরেরটা হলো ম্যাটেরিয়াল নাউন। ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করলাম। এখন আমি একটু ক্লাসিফিকেশন দিচ্ছি, একটু দেখো। আমরা নাও উইল ডিসকাস অ্যাবাউট সাম এক্সাম্পলস অফ দিস নাউনস। প্রপার নাউন এর বাংলাটা কি একটু বলো তো? প্রপার নাউন হচ্ছে নামবাচক, নামবাচক বিশেষ্য। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন হলো, ডিয়ার স্টুডেন্টস, কালেকটিভ নাউন কি একটু দেখো। সমষ্টিবাচক বিশেষ্য। আর ম্যাটেরিয়াল নাউনটা কি একটু দেখো তো? উপাদান বাচক বিশেষ্য। তো নামবাচক বিশেষ্য অর্থাৎ যে নাউন দ্বারা কোনো কিছুর নামকেই বোঝায়, যে নাউন দ্বারা কোনো কিছুর নাম বলতে ব্যক্তি, বস্তু, প্রাণীর নির্দিষ্ট নাম। যেমন আমি যদি বলি রহিম, করিম, বোঝা গেল 2 ছেলের নাম। ধরো আমি যদি বলি ছাতক, একটা শহরের নাম। অর্থাৎ নামবাচক যদি কোনো কিছু বোঝায় তবে সেটা হচ্ছে প্রপার নাউন, কোনো কিছুর নাম। যেমন একটা নাম যদি বলি আমি সীমা, বোঝা গেল কোনো মেয়েকে আমি বোঝাচ্ছি। তো এইরকম যে নাম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। এখন আমরা খেয়াল করব কমন নাউন। ডিয়ার স্টুডেন্টস, আমরা কমন নাউনের বাংলাটা আমরা যদি একটু খেয়াল করি কি লেখা আছে? জাতিবাচক বিশেষ্য, জাতি বোঝায়। যেমন আমি যদি বয় বলি, বালকদের বোঝাচ্ছে, নট স্পেসিফিক এনি নেম, কারো নাম বিশেষ করে না। ধরো আমি যদি গার্ল, গার্ল বোঝাই তাহলে বোঝা গেছে কি? বালিকা। বাট নোবডি ইজ স্পেসিফিক,
সে যে কোনো মেয়েই হতে পারে, যে কোনো বালকই হতে পারে। আমরা কালেকটিভ নাউন কি একটু খেয়াল করি। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, যা দ্বারা কোনো সমষ্টি বোঝায়। কালেকটিভ নাউন দ্বারা সমষ্টি বোঝায়। আমরা কিছু এক্সাম্পলের মধ্যেই সেটা বুঝতে পারবো। ক্রাউড, আর্মি, অডিয়েন্স। আমরা একটু খেয়াল করি, ক্রাউড একজন বোঝাচ্ছে না, ক্রাউড কিন্তু অনেক মিলেই হয়, ঠিক না? ক্রাউড কি একজন লোকের দ্বারা এটা ভিড় হবে? হবে না। এখানে একটা সমষ্টি বোঝায়। আর্মি, আর্মি দ্বারা কি বোঝাচ্ছে? একটা সমষ্টি বোঝাচ্ছে। তারপরে অডিয়েন্স, অডিয়েন্সটাও একইভাবে। অডিয়েন্স ধরো দর্শক বা শ্রোতা। তো এইভাবে যে সমষ্টিগুলো বোঝায় সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তারপর আমরা ম্যাটেরিয়াল নাউনে আমরা চলে যাই। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে মূলত উপাদানবাচক বা বস্তুবাচক কোনো কিছু বোঝায়, ঠিক আছে? উপাদানবাচক বা বস্তুবাচক। এখন বস্তুর তো অনেক ধরনেরই আছে, আমরা কয়েকটা এক্সাম্পলে চলে যাই। যেমন বক্স হতে পারে, তারপরে টেবিল, চেয়ার, পেন, বুক। কি এগুলো সবই কি হচ্ছে? এগুলো সবই হচ্ছে কোনো বস্তুর নাম। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু খেয়াল করি। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। কনক্রিট নাউনটা কত প্রকার? 4 প্রকার। একটু খেয়াল করি কি কি সেগুলো। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখানে কিছু এক্সাম্পলস আছে, আমরা সেই এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিলাম কোনটা কোন নাউন। So my dear students, today I have discussed about parts of speech, its classification, and then noun and its classification. And in my next class, I will discuss about others parts of speech. অন্যান্য আজকে পার্টস অফ স্পিচের প্রথম অংশটা দেখালাম। আমি পরবর্তী ক্লাসে পার্টস অফ স্পিচের অন্যান্য অংশ নিয়ে আলোচনা করব। এবং সব শিক্ষার্থীর প্রতি আমার অনেক আদর রইল। তোমরা সবাই ভালো থাকবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং অবশ্যই মা বাবার নির্দেশনা সবসময় মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি।